তুমি যদি আমার উপর একটু ভরসা করতে, তাহলে আজকে সাক্ষ্যকে জামিনে না, সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনতে পারতাম। পালিয়েছে মানেটা কি? যে একা একা দড়ি টড়ি খুলে পালিয়ে গেল, অদ্ভুত তো। না, একা একা তো ওভাবে নিজের দড়ি খোলা যায় না। জেজেকে পালাতে হেল্প করেছে সায়ক। বাবা, তুমি এটা কি করেছো? তুমি এই কাজটা কেন করলে বাবা? আমি বলছি। ধুর বাবা, আরশিকে তো ফোনেই পাচ্ছি না, নট রিচেবল বলছি। শুভকে কর না, ও তো ওখানে গেছে। কর শুভ শুভ শুভ, তারা কি? এই রে, শুভর ফোনটা তো এখানে। ঋতু ঋতু রাইট, ঋতু। ঋতুর ফোনও তো সুইচ অফ বলছে। কি করছে ওরা, কিছুই তো বুঝতে পারছি না সায়ক। তোমরা এখনো বুঝতে পারছো না? ঠিক আছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আরশিদের ফোনে পাওয়া যাচ্ছে না, তার মানে হলো আরশিরাও এখন সায়ন্তনীর বন্দী। আর অপালাকে বাঁচানো তো দূরের কথা, ইনফ্যাক্ট এখন আরশিদের কে বাঁচাবে সেটাই হলো সব থেকে বড় প্রশ্ন। না না, এটা হতেই পারে না, কিছুতেই না। কি মুশকিল, এটাই হয়েছে। আমি বললাম তো তোমরা বুঝতে পারছো না, বাট আই হোপ অ্যাট লিস্ট সায়ক কিছুটা হলেও বুঝতে পারছে। কি সায়ক, ভয় লাগছে তো? অবশ্য ভয় লাগাটাই কিন্তু স্বাভাবিক। আটটা তো পারে বেজেই গেল। রেডি হয়ে যাও, তোমার মেয়ে অপালা তার ডেড বডি কিন্তু বাড়িতে এলো বলে। ও কি বলছে? ঠাকুর, আমার মেয়েটাকে রক্ষা করো। যেদিকে না ছাড়লে আমরা মেয়েটাকে বাঁচাতে পারবো না। ওরু, ও পালার বড় বিপদ হয়ে যাবে। যেদিকে ছাড়তে হবে, বিপদ হয়ে যাবে। ও তুই কি ভুলভাল বকছিস? আরে তুই আমার কথাটা শোন, এই শয়তানটা তোকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তুই প্লিজ ওর কথা কান দিস না, প্লিজ। সায়কের এই ভয়টাই বাড়াতে হবে। আমার প্ল্যান অলমোস্ট সাকসেসফুল। আর একটু পরে আমার মনে হচ্ছে আমি এখান থেকে বেরোতে পারবো, অনলি ফর সায়ক। দেখো, আমি জানি না কেন আমি তোমাদের শুধু শুধু ভয় দেখাতে যাব। তাও তোমরা যদি ভাবো তো ফাইন, কিন্তু আমি একটা জিনিসের গ্যারেন্টি তোমাদের দিয়ে দিচ্ছি, অপালা কিন্তু আর বেঁচে ফিরবে না। সায়ক, সায়ক, কি বলো? সায়ক, সায়ক কি হলো? কাকুই ও প্যানিক করে অজ্ঞান হয়ে গেছে, তুমি ওকে সামলাও, আমি জল আনছি। ওকে একটা ওষুধও দিতে হবে, আনছি আমি। সায়ক ওঠো, কি হয়েছে? কি করছো তুমি? নাটক করছো নাকি? কাকুই বুঝো, দিদিকে ছাড়তে হবে, নইলে অপালাকে বাঁচাতে পারবো না। ছাড়ো, কি বলছো? আরশি যে বলে গেল, কি করছো? আসি কথা ভাবতে হতো, আমি ওকে ভরসা করি না একটু। তোমাকে ভুলটা করো না, ওকে ছেড়ে দে না। সাক্ষরের মগনে বেঁচে ফেলো। আরে আমাদের মেয়েটা, হ্যাঁ, নিজের মেয়েটা চলে গেলে কি করবে তুমি? অন্যদের নিয়ে ভাবছো, একবার নিজের মেয়েটার কথা ভেবেছো একবারও তুমি? শোনো না, আমি তো তোমাকে ছেড়ে দিলাম। বলো, আমি মেয়েটাকে তোমরা ছেড়ে দাও, প্লিজ প্লিজ, ছেড়ে দেবে তো? সায়ক, হ্যাঁ দেদে, জেজে, সায়ক, অবালাকে ছেড়ে দেবে তো? দেদে, জেজে, সায়ককে কি করছিস তুই? জেজে, জেজে, এক পাও এগোবি না ওর, তাহলে তুই কিন্তু আমার মরা মুখ দেখবি। চুপ, একদম চুপ। আমি অনেক আটকানোর চেষ্টা করেছি আরশি, কিন্তু একটা সময়ের পর সায়ক, এটা তুমি কি করলে সায়ক দা? আমার ওপর তুমি
না, আমার মাথা ঠিক ছিল না। শোনো, তুমি তুমি জেজের হাত থেকে অপালাকে বাঁচিয়ে এনেছো, খুব ভালো কথা। তো একবার ভাবো তো, যদি না বাঁচাতে পারতে তাহলে কি হতো? আমার মা বাবা মারা যাওয়ার পর আমি কাকই আর অপালাকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম এতদিন। আর যদি ওর কিছু হয়ে যেত, আমরা কি নিয়ে বাঁচতাম? হ্যাঁ, শেষমেশ তীরে এসে তরি ডুবলো। তাহলে আর কি আমরা জেজের নাগাল পাবো? আমি তো ঠিক আছি বাবা, আমি তো একদম ঠিক আছি। আর আমি তো নিজেই জেঠিকে বলেছিলাম যাতে জেজেকে না ছাড়ে, আর তুমি সেই কাজটাই করলে। হ্যাঁ, সেই কাজটাই তুমি করলে। ছি বাবা, ছি। এটা তো আমার মরে গেলে ভালো হতো। আপা এরকম কথা বলে না মা। আর কি বলবো বলো তো? হ্যাঁ, আমার তো খুব বিরক্ত হচ্ছে, নিজের উপর খুব রাগ হচ্ছে আমার। তার চেয়ে যদি আমার আজ কিছু হয়ে যেত, তাহলে অন্তত অন্তত এটা ভেবে আমার ভালো লাগতো যে আমি নিজের পরিবারের জন্য প্রাণ দিয়েছি। এই! খুব বড় বড় কথা বেড়েছে না তোর? হ্যাঁ, সায়ক, পাগল হয়ে গেছো নাকি? কি হয়েছে তোমার? সায়কদা, মেয়েটা সবে বিপদ থেকে ফিরে এলো আর তুমি ওর গায়ে হাত তুলছো। অন্যায়টা তো তুমি করেছো। কিন্তু এবার কি হবে আরশি? যে তো পালিয়ে গেল, সাক্ষ্য আর মহাগৌরীকে বাঁচানোর শেষ রাস্তাটাও তো বন্ধ হয়ে গেল। এবার তুমি চিন্তা করো না শুভদা, এত সহজে আমি হেরে যাব না। জয়জিৎ সেন শর্মা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমি ওকে ঠিক খুঁজে বের করব। আর স্বয়ং বজরংবলী আমায় পথ দেখাবেন। শুভদা, যে করেই হোক আজকে কিন্তু সাক্ষ্য জামিনটা করাতেই হবে। তুমি চিন্তা করো না আরশি, আমার লয়ারের সঙ্গে সমস্ত কথা হয়ে গিয়েছে, সব পেপারসও রেডি। সাক্ষ্য জামিন আজকেই হবে। যাক, এত বিপদের মধ্যে এটাই একটা ভালো খবর। ফাইনালি আজকে বাবলুদা বাড়ি ফিরবে। 23 বছর আগে যখন বাবলুদা সংশোধনাগারে গেছিল, আমরা কেউ কোনো হেল্প করতে পারিনি আরশি। কিন্তু আজকে আর সেটা হবে না, বাবলুদা বাড়ি ফিরবে। হ্যাঁ জেঠি, আজ আমিও যাব তোমাদের সঙ্গে জেঠুকে আনতে। জেঠু নিশ্চয়ই আমাকে নিয়ে খুব চিন্তা করছিল। না, তুই কোথাও যাবি না অপু। কেন যাব না বাবা? কেন মানে? যে আর সায়ন্তনী তোকে মেরে ফেলার প্ল্যান করেছিল, তুই কোনো মতো ওদের হাত ফসকে বেঁচে এসেছিস। ওরা যদি আবার বাইরে উৎপেতে বসে থাকে, তোকে যদি আবার মেরে ফেলার প্ল্যান করে, তখন কি হবে? হ্যাঁ, মেরে ফেলা কি অতই সহজ নাকি সায়কদা? কালকেও আবার কিচ্ছু হয়নি, আর আজকেও হবে না। তুমি যদি আমার উপর একটু ভরসা করতে, তাহলে আজকে সাক্ষ্যকে জামিনে না, সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনতে পারতাম।